দিকে আসছে না, ও ওদিকে যাচ্ছে ওই দোকানটায়, সবজির দোকান ওইটা। আমার মেয়ে যাবে না বলছে, সবজির দোকানে ঢুকবে, বলো ওই দিকে যাবো চলো। তারপরে যে রাগ করে আগে আগে চলে যাচ্ছে দেখো। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন সকাল 8:30 মতো বাজে। আমার ব্লগটি এখন থেকেই স্টার্ট করছি। আর এখন বানাবো সকালের ব্রেকফাস্টে বানাবো পরোটা আর ক্যাপসিকাম আলু দিয়ে তরকারি। এই যে মামামের পাপা যাচ্ছে বাজারে। এদিকে এই যে আমি আটা মেখে রেখেছি, বানাবো পরোটা আটা দিয়েই। আর এদিকে এই যে ক্যাপসিকাম আর আলুর তরকারি হচ্ছে। সকালের ব্রেকফাস্টে আজকে এগুলোই। তো এদিকে এই যে আমার পরোটা ভাজা চলছে, এই একটাই আছে, সবগুলো হয়ে গেছে ভাজা। তো মামামের পাপা আসলে তাকে খেতে দিতে হবে, গেছে হলো বাজারে। তো এই যে এদিকে ডিম এনেছে বাজার থেকে, এইটার মধ্যে আছে জিরে শেষ হয়ে গেছিলো, আর দুধ আর এই যে দই। তো এই যে আমরা এখন খেতে বসবো। এটা না তরকারি না, থালায় দিয়েছি, সে বাটি থেকে না নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আজকে বাইরের ওয়েদারটা মেঘলা মেঘলা, আবার বৃষ্টিও হয়েছে সারা রাত, এখনও হচ্ছে হালকা হালকা বৃষ্টি। তাই ভাবলাম যে দুপুরে খিচুড়ি বানাবো। মামামের পাপা আজকে বাড়িতে, আজকে সানডে যেহেতু আজকে অফিস ছুটি, তাই খিচুড়ি বানাই। এখানে দেখো আজকে বাইরেটা কি ভালো লাগছে, চারিদিকটা একদম সবুজ। চলুন রান্নাটা বসিয়ে দিই, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। এদিকে বর্ষাকালে জামা কাপড় মেলতে প্রচুর অসুবিধা, কারণ 2 দিন ধরে জামা কাপড় শুকাতে চায় না, জমতে জমতে দেখো কতগুলো জামা কাপড় হয়েছে এইটার মধ্যে। তাই আমার স্ট্যান্ডের ওপরে দিয়ে দিয়েছি, কারণ দুটো তারই পুরো একদম ভরা জামা কাপড়ে। তার জন্য মেয়ের জামাগুলো এই যে এটার মধ্যে দিয়েছি। তো এদিকে আমার মশলা কাটা সব কমপ্লিট, আর এদিকে চাল ডাল সব ভিজিয়ে রেখেছি। চাল আর ডাল ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি। আর এখানে যা সবজি ছিল, এই যে ক্যাপসিকাম, বিনস, আলু এখানে কেটেছি সব। আর এদিকে যে মশলার জন্য এই যে রসুন, লঙ্কা, আদা আর এই যে টমেটো। তো এই যে খিচুড়ি রান্না চলছে, আজকে একটু অন্যভাবে হবে, মানে আগে মশলাটা করে তারপরে এই যে চালগুলো দিয়ে দেওয়া হবে, তারপরে সবজিগুলো দেবো। তো ওইদিকে ওই যে আমার খিচুড়ি বসিয়ে দিয়ে এসছি। আর এই যে এখানে কতগুলো জামা কাপড় আছে নতুন, সব এগুলো ভাঁজ করতে হবে, ভাঁজ করে সব। তো ওইদিকে এই যে আমি খেতে বসে পড়েছি, তাদের দুজনের খাওয়া হয়ে গেছে, শুধু আমি এই যে এখন খাবো। এদিকে এই যে খিচুড়ি আর এই যে রায়তা আর এই যে ডিম ভাজা, মানে ডিম পোচ, যাই হোক চলো খেয়ে নিই। তো এখন বিকেল 6:30 মতো বাজে, এই যে বসে আছি। আর এদিকে যে মাম্মা চানাচুর খাচ্ছে, আমাকে দেবে না বলে এখানে গিয়ে বসেছে একদম প্যাকেট নিয়ে। দে মাম্মা। কেন একা একা খাবে, দেখ ঘুরে বসেছে ওদিকে। তো এদিকে দেখো আমরা রেডি হয়ে গেছি, যাব একটু বাজারের দিকে। আজকে সানডে, আগের সপ্তাহে বেরাইনি সানডেতে, আজকে একটু যাচ্ছি, কিছু জিনিস কিনতে হবে আর একটু ঘুরে আসবো। আমার মেয়ে রেডি, চুল বেঁধে দিলাম, চুলটা পুরো খুলে ফেলেছে, তারপর আবার মাথা আঁচড়ে দিয়েছে। এ চুল বাঁধতেই চায় না, তুমি তো খুলে দিয়েছো, এখন আবার খোঁজে। আমি আর পারবো না বাঁধতে জলের। তো এই যে আমরা যাচ্ছি, চলো।
এই যে গাড়ি ঢোকানো রয়েছে, এই যে বের করছে একজন। মামা কোথায় যাবি? তোমাকে নেব না, আমি আর পাপা যাব। না বেবি যাবে না। আসছে না, ও ওদিকে যাচ্ছে ওই দোকানটায়, সবজির দোকান ওইটা। আমার মেয়ে যাবে না বলছে, সবজির দোকানে ঢুকবে, বলো ওইদিকে যাবো চলো। তারপরে যে রাগ করে আগে আগে চলে যাচ্ছে। দেখো দেখো আমার মেয়ে এখানটা দাঁড়িয়েছে ঝর্ণার সামনে, চিপসের প্যাকেটটা এমন খুলেছে দেখো। তো আমাদের বাজার করা হয়ে গেছে, যে বাড়ি যাচ্ছি। এই যে আমরা কোয়ার্টারের দিকে যাচ্ছি, 7:30টার বেশি বাজে। দেখো এখনো এখানে অন্ধকার হয়নি। তো এদিকে আমরা বাজার থেকে চলে এসেছি, আমরা ঘরে ঢুকিনি, তো একটু নিচে একটু হেঁটে হেঁটে তারপর যাব। এই যে একজন চিপস কিনেছে, কাউকে দিচ্ছে না, একা একাই খাবে, তাই না? ঠিক আছে, ঘরে গিয়ে আবার রান্না করতে হবে। এদিকে আমাদের হাঁটা টাটা কমপ্লিট হয়ে গেছে, এই যে যাচ্ছি কোয়ার্টারের দিকে। তাকে ধরো, আমি কিন্তু নিতে পারবো না, কিন্তু ওই যে খেলনা দেখেছে এখানেই থেকে যাবে। এই যে এদিকে মাম্মাকে একটু পড়তে বসিয়েছি, বাইরে থেকে ঘুরিয়ে ঠুরিয়ে এনে তারপরে যে পড়তে বসেছে। একটু ডেলি না পড়লে সবই ভুলে যায়। এই যে আবার তো এখন 10টা মতো বাজে, আমাদের ডিনার কমপ্লিট। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন।